লিচুর মতো স্বাদের রামবুটান দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় ফল। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এর চাষাবাদ। দেখাশোনা করি আর ফল বাগানে যে ময়লা পরিষ্কার করি, এগুলা সবই আমার হাতে করা। আপনার পরিচর্যা বলেন, দেখাশোনার দায়িত্ব বলেন, সবই আমি করেছি। পেয়ারা বড়ই সহ দেশীয় ফলের পাশাপাশি রামবুটান চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দুই উদ্যোক্তা মামুন ও আশরাফ। 4 বছর আগে থাইল্যান্ড থেকে 400 চারা এনে যাত্রা শুরু। নষ্ট হওয়ার পর এখন 20 বিঘা জমিতে 212টি গাছ থেকে আজ তারা কোটিপতি। এবছর হয়েছে বাম্পার ফলন। আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের ভরপুর ফল, প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। 1600 থেকে 1500 টাকা কেজি দরে আমরা এখন এই ফলগুলো আমরা বিক্রি করতেছি। আমরা চাচ্ছি এই চাষটা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে হোক। কাঁচা অবস্থায় ফলটি সবুজ বর্ণের হলেও পাকা অবস্থায় টকটকে লাল রং ধারণ করে। সুস্বাদের পাশাপাশি রয়েছে ঔষধি ও পুষ্টিগুণ। বিদেশি ফলের বাগান ঘিরে এখন কাজ পেয়েছে 5 থেকে 6 জন শ্রমিক। এলাকার অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে আগ্রহ দেখাচ্ছেন রামবুটান চাষে। বাগান ও চাষাবাদ পদ্ধতি জানতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন গ্রামটিতে। আমরা শ্রীপুর থেকে আসছি ফলের বাগানটা দেখতে। এই বাগানটা দেখতে বাগানটা খুব সুন্দর লাগলো। মালয়েশিয়া ব্যাপক হারে চাষ হয়। আমি মালয়েশিয়ায় ছিলাম, সেখানে এই ফল খেয়েছি। অত্যন্ত সুস্বাদু একটি ফল। রামবুটান চাষাবাদে কৃষকদের পাশাপাশি যারা আগ্রহী হবেন তাদের পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমার ধারণা যে এরই ধারাবাহিকতায় যদি অন্যান্য কৃষক যারা আছে তারাও যদি এরকম ব্যতিক্রম ধর্মী ফলগুলো চাষ আমাদের ভালুকাতে শুরু করে, ভালুকার মাটি কিন্তু সব ধরনের ফল ফলানোর জন্য আমি মনে করি উপযোগী। আমার মনে হয় যে কৃষকদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করা যেতে পারে। আমি কৃষি অধিদপ্তরকে বলবো এবং আমরা নিজেরাও চেষ্টা করব সম্মিলিতভাবে কৃষকদেরকে রামবুটান চাষে উৎসাহিত করতে। জুন, জুলাই ও নভেম্বর, ডিসেম্বর এই 2 মৌসুমে বাজারজাত হয় রামবুটান। এবারে বাগান থেকে 10 মেট্রিক টনের বেশি ফল তোলার আশা উদ্যোক্তাদের, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।